আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরা সপ্তম শ্রেণীর 2.2 অনুশীলনী সমাধান করাছিলাম। সেই আলোচনার অংশবিশেষ আজকে আমরা তোমাদের 2.2 অনুশীলনীর 10 নম্বর অঙ্কটি সমাধান করিয়ে দেখাবো ইনশাআল্লাহ। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, এর পূর্বে যে পর্বগুলো ছিল সেই প্রত্যেকটা পর্ব তোমরা দেখবা এবং আজকে এই পর্ব ওই পর্বগুলো দেখার পরে এই পর্বটা দেখবা। ঠিক আছে, চলো শুরু করি। কি ছিল 10 নম্বর? বলতেছিল যে একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 5/4 সমান। শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে, বা শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। বলা হচ্ছিল একটি গাড়ির বিক্রয় মূল্য মানে বিক্রি করে দিয়েছে যেটা, সেটা হলো বিক্রয় মূল্য, আর গাড়িটির ক্রয় মূল্যের মানে কেনার মূল্যের 5/4 সমান। তাহলে শতকরা কত টাকা লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে। ঠিক আছে, চলো শুরু করি। আমরা লিখে নিই, মনে করি বা ধরি, গাড়িটির ক্রয় মূল্য 100 টাকা। মানে বলতেছিল একটি গাড়ির বিক্রয় মূল্য বলে দেওয়া আছে, সরাসরি হয়তো বলে দেওয়া না, বাট বলে দিয়েছে যে একটি গাড়ির বিক্রয় মূল্য কত। বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 5/4, মানে ক্রয় মূল্য যা ছিল সেটার 5/4। ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে 100 এর 5/4। ক্রয় মূল্য যদি x টাকা হয় তাহলে x এর 5/4। ক্রয় মূল্য যদি 50 টাকা হয় তাহলে 50 এর 5/4। তাহলে আমরা মনে করি বা ধরে নিই গাড়িটির ক্রয় মূল্য 100 টাকা, তাহলে গাড়িটির বিক্রয় মূল্য কত হবে? সুতরাং গাড়িটির বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কি বলছিল? ক্রয় মূল্যের 5/4। তাহলে ক্রয় মূল্য কত? 100। 100 এর 5/4। বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্যের 5/4। ক্রয় মূল্য কত? 100। আমরা উপরে ধরে নিয়েছি ক্রয় মূল্য 100। এখন এর মানে কি? এর মানে বোঝায় গুণনকে বোঝায়। তাহলে আমরা উপরের গুলা গুণ করতে পারি আর নিচের গুলা গুণ করতে পারি, অথবা আমরা কাটাকাটি এখানে করতে পারি। অনেক ভাবে করা যায়। দেখো, এই 5 দিয়ে 100 কে কাটতে পারো, অথবা 100 এবং 4 গুণ করে পরবর্তীতে 5 দিয়ে তুমি কাটতে পারো। তো মনে করো 5 দিয়ে যদি আমি 100 কে কাটি তাহলে 5 20 100 কি থাকতেছে? 20 গুণ 4, এর মানে গুণ 5 এবং 20 এবং 4 যদি গুণ করি তাহলে কত হয়? 80 টাকা। অর্থাৎ ক্রয় মূল্য কত? 100 টাকা, আর বিক্রয় মূল্য বের হইছে কত? 80 টাকা। কিভাবে বের হইলো? বলছিল বিক্রয় মূল্যটা হলো এই যে বিক্রয় মূল্যটা কত? ক্রয় মূল্যের 5/4। তাহলে এই ক্রয় মূল্য কত? 100। 100 এর 5/4। এটা 5 দিয়ে 100 কে কাটলে হয় 20, 20 এবং 4 গুণ করলে হয় 80। তার মানে ক্রয় মূল্য বের হইছে 100 টাকা, বিক্রয় মূল্য বের হইছে 80 টাকা। এখন বলো তো লাভ হইছে না ক্ষতি হইছে? ক্রয় মূল্য বেশি আছে, বিক্রয় মূল্য কম আছে, মানে কিনছিল বেশি টাকা দিয়ে, বিক্রি করছে কম টাকায়, তাহলে ক্ষতি হয়ে গেছে। ক্ষতি হইছে কয় টাকায়? এটা আমরা বের করি। সুতরাং ক্ষতি সমান কি? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। কেন ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য? যেটা বেশি সেটা আগে লিখতে হয়। ক্রয় মূল্য বেশি না 100, আর বিক্রয় মূল্য কত? কম আছে, তার মানে এটা পরে লিখব। লিখব ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কত আছে? 100 টাকা, আর বিক্রয় মূল্য 80 টাকা। বিয়োগ করলে হয় 20 টাকা। এখন এই 20 টাকা ক্ষতি হইছে, এই 20 টাকা কত টাকায় ক্ষতি হইছে? 100 টাকায় ক্ষতি হইছে, কারণ লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভরশীল। এই ক্ষতিটা 20 টাকা যে ক্ষতি হইছে, এটা কোন টাকার উপর ক্ষতি হইছে? 100 টাকার উপর ক্ষতি হইছে, বা 100 টাকায় 20 টাকা ক্ষতি হইছে। আমাদের কাছে চাইছিল কি শতকরা কত টাকা ক্ষতি হইছে বা শতকরা কত টাকা লাভ হইছে। 100 মানেই তো শতকরা, তার মানে আমাদের উত্তর কিন্তু বের হয়ে গেছে। ঠিক আছে, যদি এখানে আমরা অন্য কোনো সংখ্যা থাকতো, যেমন এখানে অন্য কিছু আমরা ধরতাম x, তাহলে পরবর্তীতে 100 টাকা বের করা লাগতো আমাদের। বাট এখানে এই 20 টাকা যে ক্ষতি হইছে, এটা কয় টাকায় ক্ষতি হইছে? 100 টাকায় ক্ষতি হইছে, আর 100 মানেই তো শতকরা, তাহলে শতকরাই 20 টাকা ক্ষতি হইছে।
100 টাকায় 20 টাকা ক্ষতি হয়েছে মানে কি শতকরায় 20 টাকা ক্ষতি হয়েছে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং শতকরায় বা 100 টাকায় 20 টাকা ক্ষতি হয়। অতএব 100 টাকায় 20 টাকা ক্ষতি হয়। সুতরাং ক্ষতি সমান 20%। শতকরায় কোনো অঙ্ক চাইলে সেটা পার্সেন্টে প্রকাশ করতে হয়। এটাই তোমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। অঙ্কটা খুবই সহজ। তো আমরা পরবর্তীতে তোমাদের যে বাকি অঙ্কগুলো আছে 10 এর পরে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমরা করিয়ে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং বাকি পর্বগুলোর আমন্ত্রণ জানিয়ে আমরা আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই শেষ করলাম। আল্লাহ হাফেজ। সালাম।